হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে পাঞ্জাব এফসি প্লেয়ার পুরগা ভিডালকে নিয়ে। তো পাঞ্জাব এফসি প্লেয়ার পুরগা ভিডালকে কিন্তু পাঞ্জাব এফসি থেকে পুরোপুরিভাবে একদম ছেড়ে দেওয়া হয়েছে, মানে তাকে পুরোপুরি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে পুরগা ভিডালকে। তো সেক্ষেত্রে পুরগা ভিডালকে থ্যাংক ইউ জানানোর পর, যেটা আমি থাম্বনেলে দিয়েছি যে মোহনবাগান নাকি নিউ টার্গেট ইন্টারেস্টেড, তো সেরকম কোনো কিছু ব্যাপার নয়। তো ব্যাপারটা হচ্ছে কি, পুরগা ভিডালকে নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, পুরগা ভিডালকে কিন্তু আইএসএলের যে কোনো একটা ক্লাব টার্গেট করতে চলেছে, মানে টার্গেট করেছে। বেশ কিছু ক্লাব নয়, সিঙ্গেল একটা ক্লাবই টার্গেট করেছে। তারপরে সে ইন্দোনেশিয়ার একটা ক্লাবে কিন্তু টার্গেট তার আছে। তো সেক্ষেত্রে দেখা যাক সে ইন্দোনেশিয়া ক্লাবে, যে কোনো একটা ইন্দোনেশিয়া থেকে যে ক্লাবটা তাকে টার্গেট করেছে সেই ক্লাবে যায়, নাকি আইএসএল থেকে যে ক্লাবটা টার্গেট করেছে সেই ক্লাবে যায়। যদি সে আইএসএল পছন্দ করে থাকে তাহলে আইএসএল ক্লাবই সাইনিং করবে। তো আইএসএলের মধ্যে কোন ক্লাবটা তাকে পছন্দ করেছে, মানে টার্গেট করেছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। জানলে তোমাদের ফার্স্ট আপডেট এই খেলার খবর চ্যানেলে জানিয়ে দেবো। যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। এটা হচ্ছে অভিষেক থাংজাম সিংকে নিয়ে আপডেটটা দেবো। এমবিএসজি প্লেয়ার অভিষেক থাংজাম সিং কিন্তু এমবিএসজি শিবির নিয়ে একটা বড় মন্তব্য করেছে। তো সে কিন্তু বলেছে কিন্তু ভালো কথা, স্যার তার ইচ্ছা ছিল সে মোহনবাগানের হয়ে খেলবে, মোহনবাগানের হয়ে ভালো পারফরমেন্স করবে। তো ইদানিংকালে সে জানে মোহনবাগান টিমটা কেমন, এর প্রচুর পরিমাণে সমর্থক আছে, প্রচুর পরিমাণে সাপোর্টস আছে, এবং টিমটা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামে। সেই কারণে কিন্তু সে প্রচুর পরিমাণে ইচ্ছুক ছিল মোহনবাগান শিবিরে খেলে নিজেকে আরও উঁচুর দিকে নিয়ে যাবে। এবং তাকে যে এফসি গোয়া থেকে মানে তাকে আনার কথা হয়েছিল, সে জিনিসটা পুরোপুরি সে রিফিউজ করে মোহনবাগান শিবিরে আসার চেষ্টা করেছে বলে কিন্তু খুব শিগগিরই ডিলটা এমবিএসজি শিবির ডান করতে পেরেছে অভিষেক সিংকে নিয়ে। তো এরমই কিন্তু ভালো কিন্তু আপডেট, ভালো কিছু মন্তব্য কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে দিয়েছে অভিষেক থাংজাম সিং। তো যাই হোক, অভিষেক থাংজাম সিংকে নিয়ে এই আপডেট ছিল। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এটা ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেবো। আর্জেন্টাইন বিদেশি কেভিন সিভিলি, এই কেভিন সিভিলিকে নিয়ে যে আপডেট আছে সেটা তোমরা নিশ্চয়ই জানো। কেভিন সিভিলিকে প্রায় ডিল ডান করে ফেলেছে এমবিএসজি শিবির, মানে পুরোপুরি ডিল ডান করে ফেলেছে এমবিএসজি শিবির। কেভিন সিভিলি হচ্ছে প্রায় 26 বছর বয়সী প্লেয়ার, মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা, এবং উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি ডিল ডান, এর আগেও আমি ভিডিও বানিয়েছিল, অ্যাডভান্স স্টেজ কথাবার্তা চলছিল। এবার যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, নাকি ইস্টবেঙ্গল শিবিরে সই করিয়ে দিয়েছে, এবং দুর্দান্ত একটা ডিফেন্সিভ লাইনের প্লেয়ার কিন্তু পেয়ে গেল ইবিএফসি শিবির। তো ইবিএফসি শিবির এমবিএসজির করার টার্গেট প্লেয়ারকে কিন্তু সাইনিং করিয়ে একটা বড় চমক দিয়ে দিল। এবং এবছরে কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা যে খারাপ দল তা নয়, স্টেবেলেস দল, মানে দুর্দান্ত লড়াই করার মতো দল কিন্তু গড়েছে ইবিএফসি শিবির। তো যাই হোক, ইবিএফসি শিবির নিয়ে এই আপডেট ছিল। নেক্সট যে এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সিএফএল মানে ক্যালকাটা ফুটবল লিগে এমবিএসজি শিবির কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। প্রতিটা প্লেয়ার ঘাম জড়াচ্ছেন। গতকাল 30 তারিখ আছে, এই 30 তারিখ কিন্তু খেলা আছে মোহনবাগানের। এই মোহনবাগান কালকের ম্যাচ দুর্দান্ত হবে, জয়ের জন্য কিন্তু প্রতিটা প্লেয়ার 100% দিয়ে ঘাম জড়াচ্ছেন। এবং যে সমস্ত জুনিয়র প্লেয়াররা রয়েছে, মানে আন্ডার-19, আন্ডার-23 এই সমস্ত প্লেয়াররা কিন্তু রয়েছে। এবং দিব্যেন্দু বিশ্বাস এবং সুয়েল ভাট কিন্তু এখনও পর্যন্ত দলে যোগ দেননি দেখা গেছে। এবং যে সমস্ত প্লেয়ার রয়েছে সে সমস্ত প্লেয়ার নিয়ে কিন্তু গতকাল কিন্তু মাঠে নামবে মোহনবাগান, এবং প্রচুর পরিমাণে হার্ডেল করেই কিন্তু পারফরমেন্স করছে মোহনবাগান, এটাই কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক মোহনবাগান ফার্স্ট জয়টা কলকাতা লিগে তুলে নিতে পারে কিনা। ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।